This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, নিউ টাউনে যুবক খুনে 4 জনকে আটক করলো ইকো পার্ক থানার পুলিশ। আটকদের থানায় নিয়ে যাওয়ার সময় হামলা, পুলিশের সামনেই অভিযুক্তদের মারধর, উত্তেজিত জনতার। ছবিটা দেখুন। স্বামীজীনগরে উদ্ধার হয় সৌরভ বিশ্বাস নামে এক যুবকের বস্তাবন্দি দেহ। তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে। সিসিটিভিতে এক যুবককে দেখা যায় বস্তাবন্দি দেহ ফেলে যেতে। নিউ টাউনের ওই যুবককে খুনে 4 জনকে আটক করে ইকো পার্ক থানার পুলিশ। আটকদের থানায় নিয়ে যাওয়ার সময় হামলা। ঠিক কি ঘটেছিল সেই সময় জানবো। আমাদের প্রতিনিধি রঞ্জিত আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। রঞ্জিত শোনা যাচ্ছে? কোন কারণে রঞ্জিতের সঙ্গে যোগাযোগে অসুবিধা হচ্ছে, আরো একবার কথা বলার চেষ্টা করবো রঞ্জিতের সঙ্গে। আপনাদের জানিয়ে রাখবো, নিউ টাউনে যুবককে খুনে 4 জনকে আটক করে ইকো পার্ক থানার পুলিশ। আটকদের থানায় নিয়ে যাওয়ার সময় হামলা, পুলিশের সামনেই অভিযুক্তদের মারধর করে উত্তেজিত জনতা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। রঞ্জিত আমাদের সঙ্গে রয়েছে। রঞ্জিত, ঠিক কি ঘটেছিল এই সময়? দেখো দীপ, নিউ টাউনের স্বামীজীনগরে যে সৌরভ বিশ্বাস খুনের মামলায় একজনকে যখন, অর্থাৎ 3 জন আটক করা হয়, একজনকে যখন আদর্শপল্লী, নিউ টাউনের আদর্শপল্লী থেকে আটক করার জন্য ইকোপার্ক থানার পুলিশ যায়, সেই সময় উত্তেজিত জনতা এই সৌরভ বিশ্বাসের মৃত্যুর ঘটনায় জড়িত থাকা সন্দেহে তার একজন বন্ধুকে মারধর করে এবং পুলিশের সামনে ব্যাপক মারধর চলে। এবং মূলত নিউ টাউনের আদর্শপল্লী এলাকার ঘটনা। পুলিশের প্রাথমিক অনুমান, যুবককে ভারী বস্তু দিয়ে মুখে আঘাত করা হয়েছে সেই কারণে। এবং নিউ টাউনের স্বামীজি নগরে যে সৌরভ বিশ্বাসের খুনের মামলায় ইতিমধ্যেই 4 জনকে আটক করেছে ইকোপার্ক থানার পুলিশ এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে। গত বৃহস্পতিবার থেকে এই সৌরভ বিশ্বাস নিখোঁজ ছিল। পরবর্তীতে তার দেহ গতকাল রাত 4:24 নাগাদ নিউ টাউনের স্বামীজি নগর 2 নম্বর গলিতে এক যুবককে দেখা যায় যে কাঁধের ওপর ফেলে, সেইখানে ফেলে দিয়ে তার গায়ের ওপর বস্তা, অর্থাৎ সৌরভের গায়ের ওপর বস্তা চাপা এবং ইট চাপা দিয়ে চলে যেতে। এরপরেই তদন্তে নেমে পুলিশ 4 জনকে অভিযুক্তদের থানা পর্যন্ত নিয়ে যাওয়া গেছে। দেখো, ইতিমধ্যেই কিন্তু 4 অভিযুক্তকে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদেরকে এখন জিজ্ঞাসাবাদ করছে। তবে একজনের মারধরের কারণে একজনকে প্রাথমিক চিকিৎসার পর তাকে ইকোপার্ক থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করেছে কি নজর থাকবে। 4:20 নাগাদ দেহটা ফেলে গেছে। 4:20 কি অবস্থায় ফেলে গেছে? দেহটা উল্টো করে ফেলানো ছিল। এখানে একটা বাইক ছিল, বাইকের পিছনে ফেলে বস্তা চাপা দেওয়া ছিল এবং তার বস্তা চাপা দেওয়ার উপরে আবার ইট দিয়ে চাপা দিয়ে মোটামুটি 1 মিনিট দাঁড়িয়ে ছিল, যে ছিল সিটি উপরে যেতে দেখা গেছে। আর ছেলেটিকে কি চিহ্নিতকরণ করতে পেরেছেন যে এসেছিল গামছা পরিহিত, মুখ ঢাকা অবস্থায়? না, সিটি ফুটেজে অতটা পরিষ্কার আসেনি, এখানে লাইটটা বন্ধ ছিল বলে দেখতে পাইনি আমরা ঠিকভাবে। দেখতে পাননি? না। আর এমনি দেহটা কি অবস্থায় ছিল? মুখে আঘাতের চিহ্ন ছিল? হ্যাঁ, মুখ মনে হচ্ছে মুখটা ইট দিয়ে থেতলে দেওয়া হয়েছে, আর পা হাতটা পোড়া ছিল, আর সারা গায়ে ট্যাটু আঁকা ছিল ছেলেটার। ফুটেজে দেখা গেছে যে তার আগে আমাদের রাস্তা দিয়ে লোকজন যাতায়াত করছে, তো তার মধ্যেও গামছা পরে এসে কাঁধে করে ফেলে দিয়ে ও চলে গেল।